তাকে কবরস্থ করা হলো। সেখানে আবার রুহটা ফিরে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই কবরে দুইজন ফেরেশতা পাঠায়। যেটা আমরা আলোচনা আজকে শুনবো যে মৃত্যুর পরে কতগুলি প্রশ্নের সম্মুখীন আপনার হতে হবে। 7টা প্রশ্নের সম্মুখীন হতে হবে, তার মধ্যে কবরে 4টা আছে, যেটা আমরা জানি 3টা, আরো একটা বেশি আছে 4টা। সেই 7টা প্রশ্ন আজকে আমরা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সকলেই জানি যে মুনকার নাকির এই দুইজন ফেরেশতা যখন কবরে পাঠায়া ওই দুইজন ফেরেশতা আপনাকে উঠাবে কবরে। চিন্তা করছেন, আপনাকে যে শোয়াই রাখছে কবরে, আপনাকে কবরে উঠায় বসাবে। হাদিসে আসছে আপনাকে উঠায় বসাবে, আপনাকে উঠায়া কবরে বসানো হবে। যখন কবরে বসানো হবে, সর্বপ্রথম আমরা সকলে জানি বলা হবে মার রব্বুকা, তোমার প্রথম প্রশ্ন সম্মুখীন আপনার হতে হবে আপনার রব সম্পর্কে। সারা জীবন আপনি যদি রবের গোলামি করেন, রবের আদেশ নিষেধ মেনে চলেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল অনুগত করে আপনার জীবন সাজাতে পারেন, রবের ইবাদত যদি আপনি যথাযথভাবে করতে পারেন, সাথে সাথে আপনার জবান থেকে বের হবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। দ্বিতীয় নাম্বার, আপনাকে আবার প্রশ্ন করা হবে অমান দীনুকা, আপনার জীবন ব্যবস্থাটা কি ছিল, আপনার দিনটা কি ছিল। আপনি যদি ইমানদার হন, আল্লাহওয়ালা লোক হন, ইসলাম মেনে যদি আপনার জীবন সাজান, ইসলাম মেনে যদি আপনি জীবন যাপন করতে পারেন, আপনি তখন এই কথা বলতে পারবেন দীনি আল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। এ কথা আপনি অটো বলতে পারবেন যে আমার জীবন ব্যবস্থা ছিল ইসলাম। 2টো প্রশ্ন চলে গেল। 3 নাম্বার, আপনাকে প্রশ্ন করা হবে মাহাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, কে সে ব্যক্তি যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, সেই ব্যক্তিকে, তার মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হবে যে মাহাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, কে সেই ব্যক্তি যাকে তোমাদের নিকট আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন, যেটা আমরা সংক্ষেপে বলি ওমান নাবিয়ুকা, তোমার নবীকে, এটা জিজ্ঞাসা করা হবে। তখন ওই ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মোতাবেক, সুন্নাহ মোতাবেক জীবন যাপন করে, তখন সে বলবে কি হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে ব্যক্তি 3টো প্রশ্নের সম্মুখীন হলে জবাব দিতে পারবে যে আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যাকে পাঠানো হয়েছিল তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3টা প্রশ্ন চলে গেল। 3টা প্রশ্ন যাওয়ার পরে ওই মুনকার নাকির 4র্থ নাম্বার আবার প্রশ্ন করবেন পাল্টা, যে এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি চিনলে কিভাবে, জানলে কিভাবে। 4র্থ নম্বর প্রশ্ন করা হবে কবরে, যে তুমি এটা জানলে কেমনে যে ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে তখন বলবে করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাবে পড়ছি, আমি কোরআন পড়ছি, হাদিস পড়ছি, হাদিসে পেয়েছি আমাদের কাছে রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী এবং রাসূল হিসেবে পাঠিয়েছেন। তিনি আমাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, ইসলামের প্রচার তিনি আমাদের করেছেন। তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। ফাআমানতু বিহি, আমি এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান এনেছি। ওয়া সাদাকতু, এবং আমি সত্যায়ন করেছি ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে কবরে প্রশ্ন হলো কয়টা? 4টা প্রশ্ন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তখন ঘোষণা আসবে আমার এই বান্দা সত্য কথা বলেছে, অতএব আমার এই বান্দার জন্য জান্নাতে বিছানা বিছায়া দাও, তার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও, তাকে জান্নাতের পোশাক পরায়া দাও, জান্নাতের একটা দরজা তার পর্যন্ত খুলে দাও, জান্নাতের সুশীতল বাতাস তার কবরে আসতে থাকবে, বাতাসগুলো তার কবরে দোলা দিতে থাকবে, জান্নাতের সুঘ্রাণ ওই ব্যক্তি তখন কবরে বসে বসে নিতে থাকবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারা তোমাদেরকে বলি আমার এই প্রিয় বান্দাকে কবরস্থ করে দিনের বেলায় কবরস্থ করা হলো,
কিন্তু বান্দা যেদিকে তাকায় সেদিকে শুধু মাটি, কবরটা অন্ধকার হয়ে গেছে। যার যার বাড়িতে যে সবাই অন্ধকারের জন্য আলো জ্বালানো, আমার এই বান্দার কবরে আলো জ্বালানোর মতো কেউ নাই। আমি এই বান্দার প্রতি খুশি, আমার নূরের আলো দিয়ে এই বান্দার কবরটাকে আলোকিত করে দাও। তার দৃষ্টি যত দূর যায় কবরটা ততটা প্রশস্ত করে দাও। কিছুক্ষণ পর ওই বান্দা যখন দেখবে, 4টা প্রশ্ন জবাব যখন বান্দা দিতে পারবে, দেখবে সুন্দর ফুটফুটে একটা সাদা পোশাক, আলোক উজ্জ্বল একজন মানুষ তার কবর উপস্থিত। বলা হবে আপনি কে? তখন বলবে আমি তোমার নেক আমল। যে আজকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একাকিত্ব কবরে মানুষ রেখে গেছে, তুমি যাতে একা না থাকো, তোমাকে সঙ্গ দেওয়ার জন্য, সঙ্গী বানানোর জন্য তোমার যে নেক আমল দুনিয়াতে তুমি যা করছো, আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই সূরাত বানিয়ে তোমাকে আজকে বডিগার্ড হিসেবে আমাকে কবরে পাঠিয়ে দিছে। চিন্তা করছেন যে কবরে আমাদের প্রশ্ন গেল কয়টা? 4টা।